একটিবার চলুন না। কোথায়? আপনাকে তো দাঁড়াতে পারলাম না। কি বলতো? তামাক। না লোচন, আমি খাই না। হ্যাঁ, একটিবার চলুন। আমার কাজ রয়েছে। একটিবার চলুন, দয়া করে একটিবার চলুন। আসুন, আসুন না। বসুন, বসুন। বেশ আয়েশ করে বসুন। হ্যাঁ, আয়েশ করে। এই দেখুন না, আপনাকে মেজে কর্তা তামাক খাওয়াচ্ছি। নসিকে ভরি, দেখবেন খেলে কেমন খিদে হয়, রেতে ঘুম হয়। কিন্তু লোচন, আমি ওসব খাইনি। খান না? ও, তা আপনার জন্য আলাদা করে হুঁকো রাখবো। একটা করে পয়সা দেবেন, দৈনিক যতবার ইচ্ছে খেয়ে যাবে। মানে আর কেউ তো হিসেব রাখছে না। লোচন, দেখো আমি গরিব লোক, ওসব জিনিস ধরালে। এই দেখ, তাতে দোষ কি? এই যে আমার ছুটুক বাবু তো বাদশাই খান। আমি বড় মাকে গিয়ে বললাম, বড় মা, খোকা বাবুর বয়স হয়েছে, এবার তামাকটা ধরিয়ে দিই। তা তিনি বলেন, খোকা বাবুকে তামাক ধরাবে, তারা জিজ্ঞাসা করা কেন? তখন দিন কান দেখে দিলুম ধরিয়ে। হ্যাঁ, খেয়ে ভারী খুশি। এখন তো কেবলই লোচন তামাক দে আর তামাক দে। তারপর ধরুন ওই মেজ বাবুর মশাই, ওই ভৈরব বাবুরা, ওরা মজলিসেও তামাক খান, আবার এই অধীনের কাছেও খান। আর না খেলে আমারই বা চলে কি করে বলুন? নে, ধর। থাক না লোচন, যখন খাইনি তখন। তামাক দে। ভৈরব বাবু, আপনি এত সকালে? আরে, আজ যে ঠনঠনে ফেনী দত্তর সঙ্গে পায়রার লড়াই হবে, সেবারে আমরা হেরে গিয়েছিলাম, তাই মেজবাবু পশ্চিম থেকে পায়রা আনিয়েছেন। এবার একবার খেলাটা বুঝুক ফেনী দত্ত। আচ্ছা, এদিকে যে শুনলাম ওই হাসিনী মা ঠাকুরকে নিয়ে ফেনী দত্তর সঙ্গে মামলা বেঁধেছে। রেখে দে তোর ফেনী দত্ত। আমাদের ছোট বাবু আর মেজবাবু হলো কলকাতার ডাক সাইটে কাটতেন। তাদের কাছে কিনা ফেনী দত্ত। আরে ওটা বেদ মল্লিকের কাছে। তুমি কে? কি মনে করে? আগে ওই মাস্টার বাবুর শালা। একদিন তামাক দিলাম, তাই খেলেন না। সে কি হে, তামাক খাও না? হ্যাঁ, মালটাল খা। না না না, নোনা ধরে যাবে যে, ওটা খেয়েও। আরে, সেটা যদি খারাপই হতো, তাহলে ইংরেজরা খেত না 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে এখানে রাজত্ব করতে পারতো? লোচন, দেখ দেখি মেজবাবু ঘুম থেকে উঠেছেন কিনা।